যে মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে তাদের নেচার আর আখলাক শুনো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তোমার সামনে একরকম পেছনে একরকম। দেখা হয়েছে পাড়ুই বাজারে, আসসালামু আলাইকুম, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না, বুকটা না ফেটে যাচ্ছিল দেখা করার লেগে। যেমনি আপনি চলে গেলেন বলে শালা এখনো মরে নিবে বেঁচে আছে, এরকম মাল আছে না? না। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। যে মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে তাদের নেচার আর আখলাক শুনো, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। তোমার সামনে একরকম পেছনে একরকম। দেখা হয়েছে পাড়ুই বাজারে, আসসালামু আলাইকুম, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয় না, বুকটা না ফেটে যাচ্ছিল দেখা করার লেগে। যেমনি আপনি চলে গেলেন বলে শালা এখনো মরে নিবে বেঁচে আছে, এরকম মাল আছে না? নাই, গাদা আছে আমাদের দেশে। কি বুঝলেন? কষ্ট লাগে বলতে, কি বুঝলেন? বীরভূমের মানুষ নামাজও পড়ে, বাস্কেটও চালায়। বীরভূমের মানুষ নামাজও পড়ে, বোম মারে। রাগ করবেন না, মুখেতে এক মুষ্ট দাড়ি, লাঠি দিয়ে মারামারি করছে। এক মুষ্ট দাড়ি। বলে দেই মুসলমানদের অবস্থা। মুর্শিদাবাদ পেপারের হেডলাইন, একটা ডিমের জন্য 11টা মার্ডার। 3 বছর 5 বছর আগেকার পেপার। একটা আম পেড়েছে, মালদার খবর, হেসুয়া করে হাতে চুটিয়ে দিয়েছে, ছেলেটা মারা গেছে। পেপারের খবর বলছি, মুসলমান। কি বুঝলেন? আমাদের দেশের তো তাই অবস্থা। আমরা নামাজও পড়ি, অন্যায়ও করি। নামাজও পড়ি, রোজা রাখি, ছুরিও চালাই। বড় কষ্ট হয়। মুমিনদের আখলাক এরকম হবে না। সবাই বলুন আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন? হাত তুলেন দেখি, হাত তুলেন। আল্লাহর প্রিয় বান্দা কে কে হবেন? মাশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হবেন তো? জোরে বলুন একবার ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান তাহলে শুনেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান। এই বুরুজটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজানিত করেছি। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে। হে আমার বিশ্ব নবী বলো, এরপরে পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর আখলাক, 1 নম্বর চরিত্র, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা পৃথিবীতে যখন বিচরণ করবে শান্তির সঙ্গে বিচরণ করবে। পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার নেই। তারা শান্তির সঙ্গে পৃথিবীতে বিচরণ করবে। আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। শান্তি মানে শুনেলেন, অশান্তি লয়। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। যারা ঝগড়া লাগায়, ফিতনা লাগায়, এটা একটা মানুষকে মার্ডার করার থেকেও বড় গুনাহ। একটা মানুষকে মার্ডার করলে, হত্যা করলে যে পাপ হয়, একটা জায়গায়, একটা গ্রামে, একটা পাড়াতে, একটা বাড়িতে ঝামেলা লাগালে তার থেকেও বেশি গুনাহ হয়। শান্তির সঙ্গে বিচরণ করে যেন তারা, আল্লাহর কসম, আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি মক্কায় শান্তির সঙ্গে বিচরণ না করতেন, ইসলামটা মক্কাতেই শেষ হয়ে যেত। নবীজি মার খেয়েছেন, দোয়া করেছেন,
নবীজিকে রক্তাক্ত করেছেন, নবীজি দোয়া করেছেন, নবীজিকে পাগল বলেছেন, তাদের জন্য দোয়া করেছেন, নবীজি কোরআন পড়েছেন, তাকে নবীজিকে গালি দিয়েছেন। ওই জন্য শুনেলেন আমাদের দেশে অনেক কুকুর চিল্লাচ্ছে এখন। কুকুর জানেন, একটা হাতি পেরি গেলে কুকুর চিল্লাই না? চিল্লাই না? কথা বলো, চিল্লাই। আপনারা কি মনে করছেন শুধু আমরা বক্তা, আমি সব গলা করতে পারি, তাই না? কুকুরের মতো চিল্লায়, কুকুরগুলো চিল্লা হাওয়া করে। হাতি কোনো সারা শব্দি দেয়? হাতি যদি প্রত্যেকটা কুকুরের পেছনে পড়তে চায় তার দিন খারাপ হয়ে যাবে, হবে না? হবে না? তো আমাদের দেশের কিছু কুত্তা চিল্লাচ্ছে, তার মধ্যে ওয়াসিম রিজভী একটা কুকুর, বুঝতে পেরেছেন না? চিল্লাচ্ছে। সে আবার শুনেছেন, সে মিডিয়ার সামনে এসে বলছে তিলক লাগিয়ে গলায় মালা পরে, मैंने सनातन धर्म को कबूल कर लिया। সে কি হয়েছে? হিন্দু হয়েছে না হয়নি? আর কপালের টিকাটা পাল্টিয়েছো, জবানটা পাল্টিয়েছো। যোগীজিকে জিজ্ঞেস কর যন্ত্রটা কি করে পাল্টাবো। বুঝতে পারেননি আমার কথা? আপনারা জিজ্ঞেস কর যন্ত্র কি করে পাল্টাবি, ওটা তো পাল্টাতে পারবি না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে না? শুধু এটা নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি এখানে, ওয়াসিম রিজভী তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি একবার পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দেখাও, তোমাকে ঢুকতে দিবে না জন্মসূত্রে হিন্দু নয় বলে। যে জন্মসূত্রে হিন্দু নয় তাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেয়া হয় না, তোমাকে ঢুকতে দেওয়া হবে না। শুধু এটা নয়, তোমাকে পুজো পাঠ করতে দিবে না, তোমাকে জুতো মেরে বার করবে। তুমি ত্যাগী হয়েছ না? ত্যাগী। যাও একবার গিয়ে বলো আমি মন্ত্র পড়বো। তাকে একজন রিপোর্টার জিজ্ঞেস করছে আপকো হনুমান চল্লিশে আতা হ্যায়? চুপ করে আছে হারামখোর, তাই না? हनुमान चालीसा आता है आपको? चुप करे बसा दिया, उसको आता नहीं तो पढ़ेगा कैसे? लेकिन एक मोमिन से पूछो, আমার ভাই আমি আপনাদের ঘরের কাছে মানুষ, আউস গ্রাম আপনাদের ঘরের কাছে না দূরে? কথা বলো, কাছে নয় আউস গ্রাম? নদী পেরুলি আউস গ্রাম, গুশকানার কাছে চলে যান, 11 মাইল থেকে ঢুকলি আউস গ্রাম। আউস গ্রাম থেকে 4 কিলোমিটার দূরে রহমতনগর বলে একটা গ্রাম। বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।